নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা এই শহরে থাকেন কিংবা আপনারা যারা রাজ্যের কোনো একটি জেলায় বা জেলা শহরগুলোতে থাকেন প্রধানত, এবং নিয়মিতভাবে স্বপ্ন দেখেন শহর আগরতলায় আপনাদের একটি ফ্ল্যাট হবে বা ছোট বাড়ি হবে, আপনাদের সকলের জন্য কাজে লাগতে পারে আজকের এই আয়োজন। যারা নিজেদের জায়গা কিনে সেখানে ছোট্ট একটি বাড়ি করবেন বলে ভাবছেন, তাদের জন্য যতটা না বিপদ, তার চেয়ে অনেক অনেক বেশি বিপদ যারা ফ্ল্যাট কিনবেন বলে ঠিক করে নিয়েছেন, প্রমোটারকে পয়সা দিয়ে দিয়েছেন বা আগাম দিয়েছেন। ঠিক যেমন যে কোনো পেশাতেই ভালো এবং খারাপের মিশ্রণ থাকে, ঠিক যেমন প্রতিটি পেশাতেই মেধা, মধ্যমেধা, নিম্ন মেধা থাকে, একইভাবে প্রমোটারি ব্যবসাতেও কিন্তু ভালো এবং খারাপের বিষয়টি থেকে যায়। আপনি যার থেকে বায়না করেছেন, যাকে বিশ্বাস করেছেন, যার কথাগুলো ফ্ল্যাট কেনার সময় হয়তোবা মনে মনে মেনে নিয়েছেন, তিনি বাস্তবে ঠিক তেমনটা নন, কিংবা কাগজে পত্রে যা আছে তাতে কোথাও একটা আইনি ফাঁক থেকে গেছিল, তখন তো আর আপনার এই বিষয়টি জানা ছিল না, আপনি বুঝতে পারেননি। পরে যখন উকিলের কাছে গেছেন, উকিল বলছেন যে এটা তো এই রকম ছিল। অথবা আপনি টাকা সবটাই দিয়ে দিয়েছেন, বলা হয়েছিল 2 মাস আগেই দিয়ে দেবে কিন্তু এখনো দেয়নি, 6 মাস আগেই দিয়ে দেবে কিন্তু এখনো দেয়নি, ফ্ল্যাট আপনার নিজের নামে হয়নি। বা ফ্ল্যাটটি আপনি পেলেন, তারপরে যা যা দেখলেন ভেতরে ঢুকে, তাতে বারবার করে মনে হতে থাকলো আপনার যে এখানে প্রতারিত হয়েছেন। আপনি কি করবেন? কার কাছে যাবেন? কারা সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরকারিভাবে যারা আপনাকে গাইড করতে পারে? এই সব মিলিয়ে আজকে একটি ঘটনা ঘটে গেছে। প্রতিবাদী কলম বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে একটি খবর প্রকাশ করে, এরপরে গতকালই আরো একটি খবর প্রকাশিত হয়, তারপরে আজকে এই খবরটিকে কেন্দ্র করে দাপ্তরিক আধিকারিক, কর্মীরা, সঙ্গে প্রমোটাররা এমন নানা অভিযোগ যেগুলো আগরতলা পুর নিগম দপ্তরে জমা পড়ে বা পড়েছে ইতিমধ্যেই, সেগুলোর একটি অন্তত মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি। পারচেস করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে 2 তলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায়, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2, এর প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.25 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং মেগাওয়াট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোর। ত্রিপুরা যখন এসেছিল, এসে ফ্লোর পেল 4টে, ফ্ল্যাট 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে, সেটার লেন্থ হচ্ছে 43 ফিট, 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো, তো এখানে ব্যাপারটা হচ্ছে
সুসেন মালাকার, উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে নিজের নামে করবেন, করে এয়ারপোর্ট যেটা আমাদের সেল ডিড করেছে, সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625, ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর। হ্যাঁ, এটা কিভাবে হয়? হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে, ওই ব্যক্তির নামে এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না, উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা এখানে ওনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট, 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া। এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে, এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি, সেই ল্যান্ডটা কিনা। যে ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 5.6 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি, তো বাই আমাদের এটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক, এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে, এবং ওয়াল কিছু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, ছাদ পুরোটা ছাদই ফেটে গেছে একদম। এটা আমাদের 2 বছর হয়নি, এখনো 2 বছর হয়নি। আর একটা হচ্ছে কার পার্কিং। হ্যাঁ, P3, P1, P2, P1, P2, P3 আপনারা দেখেছেন কোনো মানে মার্কিংই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিল্ডিং প্ল্যানটা টায়ার আছে, আপনাদের এখানে বিল্ডিং ফুটেজে দেখেছেন কি কোথাও টায়ার? আপনারা এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ উনি কনস্ট্রাকশন করে রেখেছে। একটা 2 to 3টে ফ্ল্যাট থাকার কথা, আপনারা দেখেছেন অবশ্যই 4টে ফ্ল্যাট। কার পার্কিং থাকার কথা, কার পার্কিং নেই। এইসব জিনিসটা আমরা প্রথমে তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখন আমরা কেসে যাওয়ার পর যতটুকু আমাদের মানে স্টাডি করছি, তখন সময় তো আমরা সেই বিষয়ে ম্যাটারটা জানতাম না। হ্যাঁ, সেই ম্যাটারটা জানতাম না। এবং পাশাপাশি আমি যেমন টিরেরাতে কেস করেছি, পাশের 2 ফ্ল্যাটের ওরা হাইকোর্টে কেস করেছে। এইখানে আমাদের 3টা ফ্ল্যাট বিক্রি করেছে, 3 জনেই হাইকোর্টে কেস করেছে। 3 জনের সমস্যা হচ্ছে, কারোর ঘরে জল পড়ছে, ইউরিনাল পয়েন্ট, এই যে বিল্ডিং এর সাথে আরেকটা এক্সিস্টিং বিল্ডিং উনি অ্যাটাচ করেছে, ইউরিনাল পয়েন্ট যা আছে সব আমাদের ফ্রন্ট সাইড, যেটা আমরা দরজা জানলা খুলতে পারছি না, স্মেল আসছে, যেটা নিয়ে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, টোডাতে, মিউনিসিপ্যালিটিতে আমি অলরেডি চিঠি দিয়ে রেখেছি। প্রতারণার শিকার হয়েছে আমরা। আমাদের রেজিস্ট্রি বাবদ বা এটা আমার নেয়ার অ্যাবাউট 50 লাখ এরকম হবে। উনি প্রায় 57, 52 এরকম আমরা টাকা দিয়ে দিয়েছি। কারণ
উনাকে যদি আমরা টাকা না দিতাম, উনি তো আমাদের সেল ডিডে সিগনেচার করতেন না, এবং সেল ডিডে সিগনেচার করতেন না যেহেতু উনি সিগনেচার করেছেন। বাইদি ভাই আরেকটা ব্যাপার, ওনার ম্যানেজার হচ্ছে সজল দাস, সন অফ লেট মনীন্দ্র চন্দ্র দাস, অ্যাড্রেস হচ্ছে 7090 জিবি রোড, জুনগর, আগরতলা ওয়েস্ট, ত্রিপুরা। এই পার্কিং নিয়ে আমাকে রাত 10টার পর ফোন করে আমাকে মার্ডার করার থ্রেট পর্যন্ত দিয়েছে এই পার্কিং নিয়ে, এবং সেটা আমি রেকর্ডিং যদি মনে করেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো উনি বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, বিভিন্নভাবে মানে প্রেশারাইজ করছেন। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা আছেন, আপনারা সবাই ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হয়তোবা সজাগ, সচেতন। যাদের নিজের বাড়ি আছে, যারা নিজের বাড়িতে হয়তোবা ভাড়াটিয়াকে থাকতে অনুমতি দেন, তাদের জন্য বিষয়টি ততটা গুরুতর না হলেও যারা ফ্ল্যাট বাড়িতে ইতিমধ্যেই নিজেদের সর্বস্বটুকু দিয়ে বা জমানো সঞ্চয় দিয়ে একটি সম্পদ করেছেন, তাদের জন্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি। পারচেস করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে দ্বিতলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায় ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2, approved প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.5 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3680। বন্ধু আছেন সঙ্গে কথা বলতে আছেন, নমস্কার। হ্যাঁ বলুন। মানুষ কথা দিতে হচ্ছে আপনারা তোমার গ্যাস কিনতে গেলে অনেক গাড়ি সব প্রসিডিওর আছে। এখানে তো একজনের জায়গা আরেকজন হিসেবে একের পর এখন দেখা যাচ্ছে এলো না যে এখন বুঝে পাইছি দেখলাম যে কোনো ফ্ল্যাট বানাইতে গেলে ব্যবহার পারমিশন দিতে এই সমস্ত জায়গাটা নাই, অনেকেই কথা দিতে হচ্ছে। আমারও আমি কিন্তু ভাবনার গ্যাস পূজা ছাড়া আমরা চিনি না। একজন মানুষকে তবু যে সমস্ত প্রাইভেট না কিনলা, যেখানে সরকার গ্যাস সেটা অনেক সময় হয়েছে সেখানে জেনে গেলে পরে ভালো তখন ভেরি করতে সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ। আসলে আপনি যেমন করে বললেন যে কেনা যাবে না বা আপনি কিনতে না করছেন, এই বিষয়টিও হয়তোবা ঠিক নয়, কারণ এত ফ্ল্যাট, এত জায়গায় ভালো প্রমোটারেরাও তো আছেন যারা মানুষকে সুন্দর করে বাঁচার, নিজের একটি বাড়ি বলতে যা বোঝায় সেই স্বপ্নটুকু দেখার সাহস দিয়েছেন বা সেই উদ্যোগটুকু তারা নিয়েছেন। সকলে এক হয় না, প্রতিটি পেশাতেই, এমনকি প্রমোটারি পেশাতেও ভালো, খারাপ, সৎ, খানিকটা অসৎ কথা রাখেন এবং রাখেন না, এরকম নানা ধরনের ঘটনাবলী ঘটে। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি।
পারচেজ করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে দ্বিতলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায়, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2 এপ্রুভড প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.25 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং মেগাওয়াট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোর। ত্রিপুরা যখন এসেছিল, এসে ফ্লোর পেল 4টে, ফ্ল্যাট 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে, সেটার লেন্থ হচ্ছে 43 ফিট 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো, তো এইখানে ব্যাপারটা হচ্ছে উনি সুসেন মালাকার উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে নিজের নামে করবেন, করে এরপর যেটা আমাদের সেল ডিড করেছে, সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625। ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর। এটা কিভাবে হয়? হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে, ওই ব্যক্তির নামে এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না, উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা এখানে ওনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট, 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া। এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে, এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি সেই ল্যান্ডটা কিনা। যে ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 6.25 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি, তো বাইদি ভাই আমাদের এটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক, এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে, এবং ওয়াল কিছু ড্যামেজ হয়ে গেছে। ছাদ পুরোটা ছাদই ফেটে গেছে একদম।
এটা আমাদের 2 বছর হয়নি এখনো 2 বছর হয়নি। আর একটা হচ্ছে কার পার্কিং, হ্যাঁ, P3, P1, P2, P1, P2, P3 আপনারা দেখেছেন কোনো মানে মার্কিংই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিল্ডিং প্ল্যানটা টায়ার আছে, আপনাদের এখানে বিল্ডিং ফুটেজে দেখেছেন কি কোথাও টায়ার? আপনারা এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ উনি কনস্ট্রাকশন করে রেখেছে। একটা 2 to 3টে ফ্ল্যাট থাকার কথা, আপনারা দেখেছেন অবশ্যই 4টে ফ্ল্যাট। কার পার্কিং থাকার কথা, কার পার্কিং নেই। এইসব জিনিসটা আমরা প্রথমে তো আমরা বুঝতে পারিনি, হ্যাঁ ঠিক আছে, কারণ এখন আমরা কেসে যাওয়ার পর যতটুকু আমাদের মানে স্টাডি করছি, তখন সময় তো আমরা সেই বিষয়ে ম্যাটারটা জানতাম না, হ্যাঁ সেই ম্যাটারটা জানতাম না। এবং পাশাপাশি আমি যেমন টিরেরাতে কেস করেছি, পাশের 2 ফ্ল্যাটের ওরা হাইকোর্টে কেস করেছে। এইখানে আমাদের 3টা ফ্ল্যাট বিক্রি করেছে, 3 জনেই হাইকোর্টে কেস করেছে। 3 জনের সমস্যা হচ্ছে, কারোর ঘরে জল পড়ছে, ইউরিনাল পয়েন্ট, এই যে বিল্ডিং এর সাথে আরেকটা এক্সিস্টিং বিল্ডিং উনি অ্যাটাচ করেছে, ইউরিনাল পয়েন্ট যা আছে সব আমাদের ফ্রন্ট সাইড, যেটা আমরা দরজা জানলা খুলতে পারছি না, স্মেল আসছে, যেটা নিয়ে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, টোডাতে, মিউনিসিপ্যালিটিতে আমি অলরেডি চিঠি দিয়ে রেখেছি। প্রতারণার শিকার বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। নমস্কার। বলুন। স্যার নমস্কার। বলুন। উনি যে কথাটা বলতে হবে, প্লেট কিনছে, অমুক করছে, জল পড়তে হবে, বিষয় নিয়ে কথা বলতে হবে, নিজের বিষয়টি বলতে হবে, আপনি বিষয়টি নিয়ে কি ভাবছেন বা বলতে চান তা বলতে হবে। উনি কি বলছেন বা কে কি বলছেন তা নিয়ে কথা বলার জন্য এই আয়োজন নয়। শুনি আবার। এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি। পারচেস করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে 2তলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি, যাই হোক উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি, সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায়, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2, এর প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.5 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং মেগাওয়াট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোর। ত্রিপুরা যখন এসেছিল, এসে ফ্লোর পেল 4টে, ফ্ল্যাট 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, হ্যাঁ, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে, সেটার লেন্থ হচ্ছে 43 ফিট, 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো,
তো এখানে ব্যাপারটা হচ্ছে উনি সুসেন মালাকার উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে নিজের নামে করবেন, করে এয়ারপোর্ট যেটা আমাদের সেল ডিড করেছে সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625, ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর। হ্যাঁ, এটা কিভাবে হয়, হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে ওই ব্যক্তির নামে এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা সেল এখানে ওনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট, 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া। এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি সেই ল্যান্ডটা কিনা। যে ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 5.6 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি তো বাইদি ভাই আমাদের একটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে এবং ওয়াল কিছু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, ছাদ পুরোটা ছাদই ফেটে গেছে একদম। এটা আমাদের 2 বছর হয়নি, এখনো 2 বছর হয়নি। আর একটা হচ্ছে কার পার্কিং। হ্যাঁ, P3, P1, P2, P1, P2, P3 আপনারা দেখেছেন কোনো মানে মার্কিংই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিল্ডিং প্ল্যানটার টায়ার আছে, আপনাদের এখানে বিল্ডিং ফুটেজে দেখেছেন কি কোথাও টায়ার? আপনারা এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ে উনি কনস্ট্রাকশন করে রেখেছে। একটা 2 to 3টে ফ্ল্যাট থাকার কথা, আপনারা দেখেছেন অবশ্যই 4টে ফ্ল্যাট। কার পার্কিং থাকার কথা, কার পার্কিং নেই। এইসব জিনিসটা আমরা প্রথমে তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখন আমরা কেসে যাওয়ার পর যতটুকু আমাদের মানে স্টাডি করছি তখন সময় তো আমরা সেই বিষয়ে ম্যাটারটা জানতাম না। হ্যাঁ, সেই ম্যাটারটা জানতাম না। এবং পাশাপাশি আমি যেমন তীরের হাতে কেস করেছি, পাশের 2 ফ্ল্যাটের ওরা হাইকোর্টে কেস করেছে। এইখানে আমাদের 3টা ফ্ল্যাট বিক্রি করেছে, 3 জনেই হাইকোর্টে কেস করেছে। 3 জনের সমস্যা হচ্ছে, কারোর ঘরে জল পড়ছে, ইউরিনাল পয়েন্ট, এই যে বিল্ডিং এর সাথে আরেকটা এক্সিস্টিং বিল্ডিং উনি অ্যাটাচ করেছে, ইউরিনাল পয়েন্ট যা আছে সব আমাদের ফ্রন্ট সাইড, যেটা আমরা দরজা জানলা খুলতে পারছি না, স্মেল আসছে, যেটা নিয়ে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, টোডাতে, মিউনিসিপ্যালিটিতে আমি অলরেডি চিঠি দিয়ে রেখেছি। প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের রেজিস্ট্রি বাবদ বা এটা আমার নেয়ার অ্যাবাউট 50 লাখ এরকম হবে। উনি প্রায়
752 এরকম আমরা টাকা দিয়ে দিয়েছি। কারণ উনাকে যদি আমরা টাকা না দিতাম, উনি তো আমাদের সেল ডিডে সিগনেচার করতেন না, এবং সেল ডিডে সিগনেচার করতেন না যেহেতু উনি সিগনেচার করেছেন। বাইদি ভাই আরেকটা ব্যাপার, ওনার ম্যানেজার হচ্ছে সজল দাস, সন অফ লেট মনীন্দ্র চন্দ্র দাস, অ্যাড্রেস হচ্ছে 79 লাখ জিবি রোড, জুনগর, আগরতলা ওয়েস্ট, ত্রিপুরা। এই পার্কিং নিয়ে আমাকে রাত 10টার পর ফোন করে আমাকে মার্ডার করার থ্রেট পর্যন্ত দিয়েছেন এই পার্কিং নিয়ে, এবং সেটা আমি রেকর্ডিং যদি মনে করেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো উনি বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, বিভিন্নভাবে মানে প্রেসারাইজ করছেন। আমাদের এই আয়োজন চলবে, আপনারা যারা সঙ্গে আছেন বিষয়টি দেখবেন, আরো 1-2 বার এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি। পারচেস করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে 2তলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায়, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2, এপ্রুভড প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.5 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং মেগাওয়াট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোর। ত্রিপুরা যখন এসেছিল, এসে ফ্লোর পেল 4টে, ফ্ল্যাট 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে, সেটার লেন্থ হচ্ছে 43 ফিট 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো, তো এখানে ব্যাপারটা হচ্ছে উনি সুসেন মালাকার উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে নিজের নামে করবেন, করে এয়ারপোর্ট যেটা আমাদের সেল ডিড করেছে, সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625। ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর। এটা কিভাবে হয়? হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে, ওই ব্যক্তির নামে এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না, উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা এখানে ওনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট, 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া।
এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি সেই ল্যান্ডটা কিনা। যে ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 5.25 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি তো বাইদি ভাই আমাদের এটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে এবং ওয়াল কিছু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা ছাদই ফেটে গেছে একদম। এটা আমাদের 2 বছর হয়নি, এখনো 2 বছর হয়নি। আর একটা হচ্ছে কার পার্কিং। হ্যাঁ, P3, P1, P2, P1, P2, P3 আপনারা দেখেছেন কোনো মানে মার্কিংই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিল্ডিং প্ল্যানটার টায়ার আছে, আপনাদের এখানে বিল্ডিং ফুটেজে দেখেছেন কি কোথাও টায়ার? আপনারা এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ে উনি কনস্ট্রাকশন করে রেখেছে। একটা 2 to 3টে ফ্ল্যাট থাকার কথা, আপনারা দেখেছেন অবশ্যই 4টে ফ্ল্যাট। কার পার্কিং থাকার কথা, কার পার্কিং নেই। এইসব জিনিসটা আমরা প্রথমে তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখন আমরা কেসে যাওয়ার পর যতটুকু আমাদের মানে স্টাডি করছি তখন সময় তো আমরা সেই বিষয়ে ম্যাটারটা জানতাম না। হ্যাঁ, সেই ম্যাটারটা জানতাম না। এবং পাশাপাশি আমি যেমন টিরেরাতে কেস করেছি, পাশের 2 ফ্ল্যাটের ওরা হাইকোর্টে কেস করেছে। এইখানে আমাদের 3টা ফ্ল্যাট বিক্রি করেছে, 3 জনেই হাইকোর্টে কেস করেছে। 3 জনের সমস্যা হচ্ছে, কারোর ঘরে জল পড়ছে, ইউরিনাল পয়েন্ট, এই যে বিল্ডিং এর সাথে আরেকটা এক্সিস্টিং বিল্ডিং উনি অ্যাটাচ করেছে, ইউরিনাল পয়েন্ট যা আছে সব আমাদের ফ্রন্ট সাইড, যেটা আমরা দরজা জানলা খুলতে পারছি না, স্মেল আসছে, যেটা নিয়ে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, টোডাতে, মিউনিসিপ্যালিটিতে আমি অলরেডি চিঠি দিয়ে রেখেছি। প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের রেজিস্ট্রি বাবদ বা এটা আমার নেয়ার অ্যাবাউট 50 লাখ এরকম হবে। উনি প্রায় 52 এরকম আমরা টাকা দিয়ে দিয়েছি। কারণ উনাকে যদি আমরা টাকা না দিতাম, উনি তো আমাদের সেল ডিডে সিগনেচার করতেন না, এবং সেল ডিডে সিগনেচার করতেন না যেহেতু উনি সিগনেচার করেছেন। বাইদি ভাই আরেকটা ব্যাপার, ওনার ম্যানেজার হচ্ছে সজল দাস, সন অফ লেট মনীন্দ্র চন্দ্র দাস, অ্যাড্রেস হচ্ছে 79 টিলা জিবি রোড, জুনগর, আগরতলা ওয়েস্ট, ত্রিপুরা। এই পার্কিং নিয়ে আমাকে রাত 10টার পর ফোন করে আমাকে মার্ডার করার থ্রেট পর্যন্ত দিয়েছেন এই পার্কিং নিয়ে, এবং সেটা আমি রেকর্ডিং যদি মনে করেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো উনি বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, বিভিন্নভাবে মানে প্রেসারাইজ করছেন। এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেস করেছি। পারচেস করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে 2 তলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার
কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি, যাই হোক উনি কোনো রেসপন্স করেননি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকায় ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল ত্রিপুরা। সেটার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি 1600 খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেস করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2 approved প্রিন্ট এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.5 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং মেগাওয়াট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোর। ত্রিপুরা যখন এসেছিল এসে ফ্লোর পেল ফ্ল্যাট, 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে। সেটার লেন্থ হচ্ছে 43 ফিট 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো, তো এখানে ব্যাপারটা হচ্ছে উনি সুসেন মালাকার, উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে নিজের নামে করবেন, করে এরপর যেটা আমাদের সেল ডিড করেছে, সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625। ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর। এটা কিভাবে হয়? হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে, ওই ব্যক্তির নামে এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না, উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা এখানে ওনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া। এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে, এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি, সেই ল্যান্ডটা কিনা। যে ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 6.25 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি, তো বাই আমাদের একটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক, এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে,